দিয়েছো যে বেলা 7টা আসার টাইম, এতক্ষণ কি করছিলা তুমি? আরে না মানে টোটো ভাড়া ছিল না তো তাই হেঁটে হেঁটে আসতে অনেক দেরি হয়ে গেল মালিক। কাল থেকে আর এরকম ভুল হবে না। তোদের মতন ভিখারিদের এই কথা শুনতে শুনতে আমার জানটা চলে গেল। আর কতজনের কাছে শুনবো? আয় চলে যায়। গ্যারেজটা যদি নিজের হতো না তাহলে বুঝতে পারতিস কত কঠিন। বেলা করে আসছিস আবার তাড়াতাড়ি চলে গেছিস, মাইস খেলে মাইনা নিয়েছিস তো। ঠিক আছে যা, এই ভুল যেন আর কোনোদিন না হয়। কাজগুলো করবে যা, অনেক কাজ বাকি আছে। বেশ ঠিক আছে তাহলে যাচ্ছি, তাহলে কাজ করছি। কাল থেকে আর এরকম বলবো না, কাল থেকে তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। আসলে প্রবলেম হচ্ছিল তার জন্য। আমার স্বপ্নগুলো না আমারই মতো ব্যর্থ, কারণ আমি যে মধ্যবিত্ত। আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের না থাকে কোনো চাওয়া, না থাকে কোনো পাওয়া, চোখ ভর্তি স্বপ্ন আর মাথা ভর্তি শুধু টেনশন। বস কি আর করা যাবে, এভাবে কাটিয়ে দিতে হবে জীবন। কই রে, কত দূর হলো? তাড়াতাড়ি কর। এই তো মালিক হয়ে গেছে, শুধু হাওয়াটা মারলে তাহলে হয়ে যাবে। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি কর। পড়ে গেল সকাল সকালে। তাই এটা তো কোনো মতে যাচ্ছে না, শুধু পানি দিয়ে আসতে হবে না, ঠিক হবে না। যাই দেখি। আরে না মালিক, মানে চোখে একটু মোবাইল পড়ে গেছিল তো তাই চোখে একটু পানি দিয়ে যাচ্ছি, মানে একটু যন্ত্রণা হচ্ছে তার জন্য। তোদের বাহানা করার এটা টাইম হলো নাকি? কাজে যাচ্ছিস লেটে, তারপরে চলে যাচ্ছিস তাড়াতাড়ি, আবার বলছিস চোখে পোকা পড়ে গিয়েছে। আরে না মানে আমি 1 মিনিটের মধ্যে চোখে পানি দিয়ে চলে আসছি, আমি এসে সব কাজ করে দেবো, কোনো অসুবিধা নেই আপনার। যাওয়া হবে না, কাজ কর গা, চল ফুট। আরে না মানে চোখে প্রচন্ড যন্ত্রণা করছে, তাকাতে পারা যাচ্ছে না, একটু দিয়ে গিয়ে চলে আসবো একটু 1 মিনিটের জন্য। তোকে আমি মানা করলাম না, আমার মুখের উপরে কথা দিচ্ছিস তুই। বেশ ঠিক আছে, যা কাজ কর গা। যত সব বেকারের দল, বাহানা করার জায়গা হয় না, সবসময় ফাঁকে মেলা কাজ। ওই আমার গাড়িটা হয়নি এখনো। আরে দাদা এসেছেন, বসেন বসেন বসেন। আমি বসতে আসিনি, আমার গাড়িটা আগে 1 সপ্তাহ হয়ে গেল, গাড়িটা এখনো পাইনি কেন? হ্যাঁ, এই গাড়িটার দাম জানেন? আপনাদের গ্যারেজটা বুঝলে আমার গাড়িটার দাম উঠলো, ঠিক আছে? আরে দাদা রাগ করছেন কেন? আপনার এই কদিনের ভিতরেই করবো, 2 দিনের ভিতরেই করে দেবো। আপনি বসেন, কিছু খাবেন নাকি? ঠান্ডা ঠান্ডা খাবেন? আনাবো না, গাড়ি আমার আজকে লাগবে, কালকে আমি বিয়েতে যাবো এই গাড়ি নিয়ে। গাড়ি যেন সন্ধ্যার মধ্যে রেডি হয়ে যায়। এ শোন এখানে আয়। আমাকে ডাকছেন? হ্যাঁ তোকে। এতদিন ধরে যে গাড়িটা পড়ে আছে, কাস্টমারটা এসে কি বলে গেল দেখতে পেলি তো? এত কাজ আমি একা কি করে সামলাবো বলেন? একা সিঙ্গেল মিস্ত্রি, এই রোজার দিন, রোজা রমজানের দিন, রোজা রেখে এত কাজ করা সম্ভব? তা আমি যতটা পাচ্ছি করছি, দেখছেন তো কত কাজ করলাম, ওগুলো সব করলাম। তুই রোজা আছিস না কি আছিস দেখবো না, আজকের মধ্যে আমার কাজ চাই, নাহলে তুই কাজ থেকে বের করে দেবো তোকে। আরে ওইদিকে তো এখনো অনেক কাজ পড়ে আছে, ওগুলোতে তো সন্ধে লেগে যাবে, তাহলে আজকের মধ্যে আমি কি করে করবো এতগুলো কাজ? আমি অত শত জানি না, আজকের মধ্যেই আমার কাজ চাই, আবার আমার মুখের উপরে কথা দিচ্ছিস? ঠিক আছে, এই গাড়িটাই করতে লাগছি, তাহলে ওগুলো পরে করবো, তাহলে আজকে এটাই করতে লাগছি তাহলে। আরে মালিক, গিয়ার বক্সটা পুরো খারাপ হয়ে গেছে, পুরোটা পাল্টাতে হবে, এটা চেঞ্জ করতে আপনার 5000 টাকা খরচা হবে। শোন, ওটা আমার 8000 টাকা আমরা বিল করবো, হ্যাঁ, আর ওটা আমাদের কিনতে পড়বে 5000 টাকা, ঠিক আছে? আমরা ওইখান থেকে লাভ করবো, কাস্টমারকে কিছু বুঝতে দিলে হবে না, বুঝলি? না না মালিক, এটা করা ঠিক হবে না, এত বড় বেইমানি মানুষের সঙ্গে করা ঠিক হবে না, আপনি অল্প কিছু লাভ করেন। আরে চুপ না তুই, তোর দরকার হলে আমি 200 টাকা দেবো, চা খাবি? অত ভয় কিসের তোর? আমি আছি তো। না না মালিক, আমি কোনো হারামের টাকা নিতে পারবো না মালিক, আমার আল্লাহ দয়ায় পরিশ্রম করে যা হয় এটাই অনেক মালিক, আমি কোনো হারামের টাকা নিতে পারবো না। তুই কি বলতে চাচ্ছিস? আমি তার মানে হারাম খাই নাকি?
এই বলতে চাচ্ছিস তো নাকি? দেখেন মালিক, আপনি রাগ করলে আমার কিছু করার নেই, যেটা সত্যি সেটাই বললাম। এই যে এখন রোজা রমজানের মাস চলছে, আপনি যদি মানুষদিকে মিথ্যা করা বলে এত টাকা বেশিলেন, তাহলে এটা তো হারামের টাকা হচ্ছে। আমরা বিনা পরিশ্রমে যেটা ইনকাম করি সেটাই আমাদের হারামের টাকা হয়ে যাচ্ছে। হয়তো এই দুনিয়ায় কেউ দেখতে পাচ্ছে না, যার গাড়ি সে হয়তো কিছুই জানতে পারবে না, আপনি তাকে 8,000 টাকা বলে চালিয়ে দেবেন, কিন্তু ওই আমাদের সবার উপরে একজন আছে, সে কিন্তু সব দেখছে, আর দুই কানে দুটো ফেরেশতা সবসময় লিখছে। তাই বলছি মালিক, এসব করা থেকে না করাই অনেক ভালো। রোজা রমজানের মাস আল্লাহ যেটা দিয়েছে সেটাতে সন্তুষ্ট হন, অনেক সুখী থাকবেন। তুই যদি এতই বুঝতিস না, তাহলে তুই আমার জায়গায় হতিস, আমি তোর জায়গায় হতাম, বুঝলি? তাহলে আমাকে এতদিন জ্ঞান দিতে পারতাম না আমি, বুঝলি? লেলে তোকে আমাকে আর জ্ঞান দিতে হবে না, তুই কাজ কর। তো নামাজ পড়তে এলাম, রোজা আসে নামাজ পড়তে হবে। কি এখনো কাজ হয়নি, আর তো নামাজ পড়তে হবে নাকি? কাজ কর। আরে না মালিক, মানে তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসবো। 4 রেখার নামাজ তো 4টে বেজেও গেল, আজানও দিয়ে দিয়েছে, এবার জামাজ চালু হয়ে যাবে, নামাজটা পড়ে আমি তাড়াতাড়ি চলে আসবো মালিক। না, নামাজ পড়তে যাওয়া হবে না, তুই কাজ কর। নামাজ পড়তে আমি তো কাজে আসতে বলেছি তোকে, বাড়িতে থেকে নামাজ চললে পারতিস। কাজ কর। সারা বছর ধরে নামাজ না আর রোজা আসলে একবার মৌলভী সাহেব হয়ে যাস নাকি? আরে আপনি এরকম করে বলছেন কেন? সারা বছর পড়ে না কি হয়েছে? রোজা মাসে পড়তে পারবো না? এই রোজা মাসটা হচ্ছে তৌফিকের মাস, আল্লাহ সবাইকে তৌফিক দান করে। এই মাসে যত পারো নেকি করো। সারা বছর তো আমরা পাপ করি, তা বলে কি একটি মাসও নেকির কাজ করতে পারবো না? তুই তো প্রচুর জ্ঞানী ছেলে হয়ে গেছিস। নামাজ পড়তে আমি তো কাজে আসি না, নামাজ পড়তে যাওয়া হবে না, কাজ কর। আরে তোমরা ঝগড়া কেন করছো? আর গাড়িটা এখনো হয়নি কেন? হ্যাঁ, আমি কখন এসেছিলাম? আরে দাদা দেখেন না, কাজ বাদ দিয়ে বলছে নামাজ পড়তে যাবো, এসব কি মানা যায় বলেন? হয় কাজ করবেন, না হলে বাড়িতে থেকে নামাজ পড়বে, কাজে গিয়ে আসতে বলে দেনকে। আর আমি রোজা আসি যে নামাজ পড়তে দেবো না, তা আপনি এসব কী ধরনের কথা বলছেন? আপনার মানসিকতাটা কি? হ্যাঁ, ছেলেটা রোজা আছে আর এটা রমজানের মাস, তো নামাজ পড়তে যাবেন তো কী করবে? আপনার কাজটা করবে সারাদিন? হ্যাঁ, নামাজটা পড়াটা জরুরি। আর আপনাকে যে আল্লাহ এত কিছু দিয়েছে, আপনি যদি আল্লাহর ইবাদত না করেন তাহলে কী করে হবে? এই ছেলে, তুমি নামাজটা পড়তে যাও। বেশ যা, কাল থেকে তোকে কাজেও আসতে হবে না, নামাজ পড়তে যা। তুই তো কাজে ফাঁকে একটু মারতে শিখে যাবে, দেখা যায়। তোর মতো মিস্ত্রি আমার দরকার নাই, আমাকে তোর মতো মিস্ত্রি যদি পাই না আমি, তাহলে আমাকে গ্যারেজ বন্ধ করে আমাকে কথা ভিক্ষা করতে হবে, জানিস তো? যা কাম। বেশ ঠিক আছে, যাচ্ছি, আমি আর কাল থেকে কাজে আসবো না। এই সমাজে কিছু মানুষ আছে যারা নিজেও নামাজ রোজা করে না, অপরকেও করতে দেয় না। আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছে বলে তারা ভাবে তারাই সব কিছু। সেই মহান ব্যক্তিটাকে তারা ভুলেই গেছে। তারা জানে না যে আল্লাহ সব কিছু দিতে পারে, সেই আল্লাহ আবার সব কিছু নিতেও পারে। তারা দুনিয়ার লোভ লালসায় পাগল হয়ে উঠেছে। তারা হয়তো ভুলে গেছে যে একদিন সবাইকে ওই মাটির নিচেই যেতে হবে। তো এই সকল মানুষরা সবাই নিজের মানসিকতা পরিবর্তন করুন। সামনে রমজান মাস, এসব সবাই মিলে একসঙ্গে আল্লাহর ইবাদত করি। হাই গাইস, সবাই কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? অনেকদিন পরে আবার নতুন একটা ভিডিওতে দেখা, এবার পার্মানেন্ট কন্টিনিউ সামাজিক ভিডিও আসবে। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। ফার্স্ট টাইম ভয়েসে ভিডিও বানালাম, এভাবে যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। আর কন্টিনিউ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লাগে তাহলে সবাই